হলো স্পোরোফাইটের উৎপত্তি। আচ্ছা, স্পোরোফাইটের ক্ষেত্রে আমরা কি পাইলাম? একটা স্পোরোফাইট পাইলাম। এইটা তাহলে কি স্পোরোফাইটের প্রথম কোষ। এই প্রথম কোষটা কি একটা পূর্ণাঙ্গ কোষ। আগেরগুলো পূর্ণাঙ্গ ছিল না, কারণ তোমাদের যে পুংগ্যামেট পাইছিলাম ওটা হলো এন ছিল, হ্যাপ্লয়েড। আবার ডিম্বাণুটা পাইছিলাম ওটা কি ছিল? এন ছিল, হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড মিলিত হয়ে একটা পূর্ণাঙ্গ কোষ গঠন করলো। কি গঠন করলো? জাইগোট, যেটা 2n গঠন করলো, একটা পূর্ণাঙ্গ কোষ। এখন কি একে বসে থাকবে? এ বসে থাকবে না, এখন ধীরে ধীরে কি হবে? বিভাজিত হবে। এখন এখানে কি মাইটোসিস বা মিওসিস করবে না মাইটোসিস করবে? মিওসিসের কি এখানে কোনো কাজ আছে? নাই। এখন এই যে কোষটা আছে এটা কি হবে? এখন ডিভাইড হবে, বিভাজন হবে। এখন কোশ্চেন হলো যে এই কোষটা কিভাবে ডিভাইড হবে, অনুপ্রস্থ বরাবর না অনুদৈর্ঘ্য বরাবর? আচ্ছা, কিভাবে বুঝলা? দেখো, আমাদের প্রাণীদের ক্ষেত্রে প্রথম যে বিভাজনটা হয় এটা হয় অনুদৈর্ঘ্য বরাবর। তোমরা একটু বই দেখো, দেখো তোমাদের ওই যে প্রাণী প্রজনন যেটা আছে, দেখো এদিক দিয়ে ডিভাইড হচ্ছে অনুদৈর্ঘ্য বরাবর। দেখো কত পেজ। আচ্ছা দেখো প্রথম বিভাজনটা দেখো 248, দেখো এই বরাবর বিভাজন হচ্ছে না? কিন্তু এই ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটবে সেটা হলো প্রথম বিভাজনটা হবে কি? অনুপ্রস্থ বরাবর উদ্ভিদের ক্ষেত্রে। কারণ দেখো উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু বারে হইলো দুইটা পর্যায়ে, একটা হলো কাণ্ড বারে আর একটা কি বারে? মূল বারে। মূলটা হয় হলো এদিক দিয়া, আর কি কাণ্ডটা হলো উপর দিয়ে। আচ্ছা যাই হোক, তার মানে এখানে যে বিভাজন ঘটলো, বিভাজন হওয়ার পর প্রথম বিভাজনে কয়টা কোষ গঠন হবে? দুইটা কোষ গঠন হবে, একটা এবং দুইটা। আচ্ছা এখন দেখি দুইটা কোষের নাম কি, আগে একটু নর্মালভাবে বুঝাই। উপরের যে কোষটা থাকে এটার নাম হলো এপিকাল সেল। এটা নাম হলো এপিকাল সেল। এপিক মানে হচ্ছে চূড়া, তাই না? উপরের দিকে এপিক মানে চূড়া। এপিকের আরো সিনোনিম আছে জেনিথ। জেনিথ মানে হলো কি? চূড়া। আবার আছে একমি। একমি মানে কি? চূড়া। টপ মানেও চূড়া। এগুলো হলো সিনোনিম। তাহলে এর বিপরীত কি? বেজ। বেজ মানে হলো ভিত্তি। তার মানে এটার নাম হলো বেজাল সেল। এটা হলো এপিকাল সেল, এটা হলো বেজাল সেল। কথা বুঝতে পারছো? তাহলে অনুপ্রস্থ বরাবর বিভাজিত দুইটা কোষ গঠন করলো, একটা এপিকাল সেল আর একটা হলো বেজাল সেল। এখন তোমাদের বইয়ের ভাষায় কিভাবে দেওয়া আছে, এই যে ডিম্বক রন্ধ্রের দিকের যে কোষটা আছে এইটা নিচেরটা, এটার নাম হলো কি? বেজাল সেল বা ভিত্তিকোষ। ঠিক আছে, ভিত্তিকোষ। আর এই যে উপরের দিকে যে এই যে এটাকে কি বলা হয়? ভ্রূণথলির দিকের, হ্যাঁ ভ্রূণথলির দিকের যে কোষটা আছে এটার নাম কি? এপিকাল সেল। এখন আসি যে এপিকাল সেল আর এই যে আমাদের বেজাল সেল কে কোনটা গঠন করবে, তাই না? এখন এই যে এপিকাল সেল এটা কি এখন এই অবস্থায় থাকবে? বিভাজন হবে না? কোন পদ্ধতিতে বিভাজিত হবে? মিওসিস না মাইটোসিস? এখন সব কি করবে? মাইটোসিস। এখন মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হইতে থাকবে, হইতে থাকতে 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 এই যে আমাদের যে বেজাল সেলটা আছে এটা গঠন করবে কি? ভ্রূণ ধারক। কি গঠন করবে? ভ্রূণ ধারক গঠন করবে। এই ভ্রূণ ধারণ করবে কোথায়? এই যে এটাকে কি করবে? ধারণ। আর এইটা হবে ভ্রূণ, মেন ভ্রূণ। কথা বুঝতে পারছো? এইটা যখন পরবর্তীতে বীজে পরিণত হবে, এই বীজটা যখন আমরা গাড়বো, গাড়ার পর আমাদের যে এইটা হবে কি? মেন ভ্রূণ। এটা থেকে পরবর্তীতে কি হবে? গাছ হবে, কাণ্ড। আর এটা থেকে কি হবে? মূল হবে, শিকড় হবে। কথা বুঝতে পারছো? তাহলে এটা প্রথমে কি গঠন করবে? এটা হলো ভ্রূণ ধারক গঠন করবে। এটাকে কি করবে? সুন্দরভাবে ধারণ করবে। এবং পর্যায়ক্রমিকভাবে এই যে এই কোষটা কি গঠন করবে? ভ্রূণ কাণ্ড গঠন করবে, তাই না? ভ্রূণ মূল গঠন করবে, তাই না? বীজপত্র গঠন করবে, হ্যাঁ। আর এই যে ট্রিপ্লয়েড যে আছে, এই যে তিনটা যে শস্য আছে, এ আবার কি করবে? শস্যকোষ গঠন করবে। একে চতুর্দিক থেকে কি করবে? প্রোটেকশন দিবে। চতুর্দিক দিয়ে প্রোটেকশন দিয়ে এটা কি গঠন করবে? শস্যকোষ গঠন করবে, যাতে বাইরের কোনো আঘাত এই ভ্রূণের মধ্যে আসতে না পারে। তাহলে কি এখানে যে এই ভাই আছে, এই ভাই যে এখানে এসে কি করলো? শস্যকোষ গঠনে কি করলো? সাহায্য করলো। এটাকে কি বলা হয়? এই যে ত্রিমিলন, তাই না? ত্রিমিলন পরবর্তীতে কি গঠন করলো? শস্যকোষ। তার মানে আমরা যদি একটা ফল দেখি, ফলের মধ্যে 3টে স্তর পাবো না? আচ্ছা, তোমরা বীজ আছে না, বীজের যে বাইরের যে শক্ত আবরণ আছে ওটা হলো শস্যকোষ, আর ভিতরে একটা ছোট্ট অংশ দেখবো ওটা হলো কি? ভ্রূণ। কথা ক্লিয়ার? তোমাদের বইয়ে দেখো এই জিনিসগুলো সুন্দর করে জাস্ট দেওয়া আছে। ওকে, বইয়ের ভাষায় একবার বলি, সেটা হচ্ছে কি? জাইগোট হচ্ছে কি? এই যে স্পোরোফাইটের প্রথম কোষ। এই যে জাইগোট কোষটা কি হয়? বিভাজিত হয় কি বরাবর? অনুপ্রস্থ বরাবর বিভাজিত হয়ে দুইটা কোষ গঠন করে। এই যে ভ্রূণথলির দিকের কোষটার নাম হলো এপিকাল সেল, আর এই যে ডিম্বক রন্ধ্রের দিকের কোষটার নাম হলো বেজাল সেল। এই বেজাল সেল আর এপিকাল সেল পরবর্তীতে আবার কি হয়? মাইটোসিসের মাধ্যমে বিভাজন চলতে থাকে। চলতে চলতে কি হয়? একটা পর্যায়ে কি হয়? এই যে বেজাল সেলটা পরিণত হয় কিসে? ভ্রূণ ধারকে পরিণত হয়। আর এপিকাল সেলটা কিসে পরিণত হয়? বীজপত্র, তারপরে ভ্রূণমূল, আর এটা কি? ভ্রূণ কাণ্ড, এগুলান পরিণত হয়। আর এখানে যে এই যে ট্রিপ্লয়েড যে আছে, এই যে এটা পরবর্তীতে কি গঠন করে? শস্যকোষ গঠন করে। পুরাটা এই যে পুরা যে এই যে ডিম্বক, এইটা পরবর্তীতে কি হয়? ফলে পরিণত হয়, তাই না? মানে ডিম্বাশয়টা কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। ডিম্বকটা কিসে পরিণত হয়? বীজে পরিণত হয়। এই ফলটাকে তুমি যখন খাও, এই ডিম্বকের যে বীজটা তুমি যে কোনো জায়গায় ফালাই দিচ্ছ, ওখানে কয়টা অংশ? ডিমের ভ্রূণের কয়টা অংশ? 2টা অংশ। উপরটা থেকে কি গঠন হইলো? গাছ। নিচটা থেকে কি গঠন হইলো? মূল। এখন তোমাদের বই দেখো একটা চিত্র।